আসলে আমি অ্যাপিকে এই শার্টটা গিফট করেছি। কেমন হয়েছে পারমিতা দি? অ্যাপিকে মানিয়েছে না? এই অ্যাপি জানে না পারমিতা দি? এই তোমার মনে আছে আগে যখন তুমি অফিস থেকে ফিরতে একটা বড় কফি মাগে মোটা করে ক্রিমের লেয়ার দিয়ে আইরিশ কফি খেতে? বৌনি রুটি করছো? হ্যাঁ, সবাই খেতে চলে আসবে তো। আচ্ছা পারমিতা দি, তুমি রুটিতে ভালো করে ঘি মাখিয়ে দিয়েছো তো? আমি কিন্তু দিই, অ্যাপি পছন্দ করে না। বাবা অনু, দাদাভাই কি পছন্দ করে না করে তুমি সব জানো? ও মা শুভ্রাদি, আমার না একটা মাত্র অ্যাপি। আর তুমি কি ভুলে গেছো আমরা কত ক্লোজ ছিলাম? নে নে বস বস, পারমিতা রুটি নিয়ে আসছে। আরে কি করছেন? থামুন থামুন। এতগুলো রুটি আপনি আমাকে কেন দিচ্ছেন? কেন খান না? মানেটা কি? এতগুলো রুটি কি করে খাবো? ঘি মাখানো রুটি তো আপনি তো খুব পছন্দ করেন। অন্বেষা বললো আপনি নাকি খুব পছন্দ করতেন। খান খান, খেতে পারবেন, খেয়ে নিন। কি অদ্ভুত কথা বলছেন! পছন্দ করলেই কি এতগুলো রুটি খাওয়া যায় নাকি? ওহ অপূর্ব, খেতে শুরু কর, আস্তে আস্তে খেয়ে নিবি। ঠিক দেখ। মা কি বলছো? কবে এত খেতাম যে আজকে খাবো? আচ্ছা দিদি, তুমি কি গো, পারমিতা নয় জানে না ওর স্বামী কতটা খায় না খায়? তোমার তো ছেলে, তুমি তো জানো। কাকিমণি, উনি আগে পারতেন না বলে এখন পারবেন না সেটা কিন্তু ঠিক নয়। ওনার তো এখন বয়স কমছে, আর অল্প বয়সে তো অনেক বেশি বেশি খিদে পায়। আর পছন্দের খাবার পেলে তো আর কিছু বলারই নেই, আমরা তো আরো বেশি করে খাই। দাদা ভাই খা না, বৌদি ভাই কত ভালোবেসে দিচ্ছে বলতো। ভালোবেসে কিছু দিলে খেতে হয়। দিদি ভাই রে, বৌমনির এসব কাণ্ড থেকে তো হাসিতে আমার পেট ফেটে যাচ্ছে। বৌমনি কি জেলাস ফিল করছে রে? হয় হয় হয়, সব বউরাই না তাদের বরের ব্যাপারে একটু প্রোটেক্টিভ আর ইমোশনাল হয়। বুঝেছি শুভ্রাদির তার বরের কথা মনে পড়ছে, বুঝেছো? দাঁড়াও দাঁড়াও, অ্যাপি, তুমি দুটো চারটে রুটি এক্সট্রা খেতে পারবে না, এটা কিন্তু আমি মানতেই পারবো না। আমি যখন চলে এসেছি তুমি সব করবে যেগুলো আগে করতে, তাই না? আফটার অল আমি এসেছি বলে অ্যাপির বয়সটা কমে গেছে, রাইট পারমিতা দি? এই অ্যাপি, তোমার মনে আছে আগে যখন আমি আসতাম রাত্রিবেলা হঠাৎ করে আইসক্রিম খেতে চলে যেতাম, কি মজা হতো না বলো? মা, আমার না মাথাটা খুব যন্ত্রণা করছে, বুঝলেন তো। আমি আর রাতে খেতে পারবো না, আমি ঘরে চলে যাই। ও মা, মাথা ধরে গেল বুঝি? তা রাতে কিছু খাবে না? আরে যাও শুয়ে পড়ো তাহলে, যাও। এ বাবা, বড়দা ভাই, বৌমনি কি তাহলে রাত্রিবেলা না খেয়ে ঘুমিয়ে পড়বে নাকি? কি হলো হঠাৎ? ওনার মাথা ধরলো কেন? আমি একবার গিয়ে দেখি, সেরকম হলে ওষুধ দিয়ে দেবো। কিন্তু
কিন্তু সারা রাত না খেয়ে থাকবে কি করে? কিন্তু উনি তো খেতে চাইলেন না। শুভ্রা, আমি একটা কাজ করি, ওনার খাবারটা নিয়ে গিয়ে ঘরে রেখে দিই, যদি পরে খিদে পায় উনি খেয়ে নিতে পারবেন। অপূর্ব, এই নে, এই বিস্কিটটা নিয়ে গিয়ে ঘরে রাখ। পারমিতা যদি রাত্রিবেলা ঘুম ভেঙে যায় তো খিদে পাবে, তো তখন বরং এটা দিস। হ্যাঁ মা, ভালো কথা বলেছো, বিস্কিট তো খাওয়া ভালো, ওনার যদি খিদে পায় তাহলে খেতে পারবে। একদম। বলছি, আমি এবার যাই, গিয়ে দেখি উনি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বাবা। হ্যাঁ হ্যাঁ, তুই যা। বৌমনির কাছে তোর থাকাটা খুব দরকার, তাই না? খুব দরকার, যা। পারমিতার হঠাৎ করে মাথার যন্ত্রণা হলো কেন? আশ্চর্য তো। তোরা সবাই হাসাহাসি করছিস কেন রে? কি হয়েছে? না, আসলে তো আমরা রামগরু ছাড়া নই, তাহলে আমাদের হাসতেও মানে নেই। একজনের মাথা ব্যথা, সে চলে গেলেন, তাকে ওষুধ খাওয়াতে আরেকজন চলে গেলেন, আমরা তো কিছুই পেলাম না, তাই না? হ্যাঁ রে দিদি ভাই, আমরা কি রুটি খাবো না? রুটি খাবো না আমরা? কি ব্যাপার, এখনো ঘুমাওনি কেন তোমরা? কত রাত হয়েছে দেখেছো? নাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মা, একটা ভূতের গল্প বলো না। না, আমার ভয় লাগে, তুমি ফেরি টেলস এর গল্প বলো। আজকে কোনো গল্প নয়, আজকে সোজা ঘুম। ও মা, আমি তোমাদেরকে গল্প শোনাবো? না, আজকে ওদের কোনো অজুহাত আমি শুনবো না। চলো শো শো শো। বলি ভাই, আজকে গুঞ্জা কুট্টুস কেউ কিন্তু ঘুমাবে না। কেন? আজ আমাদের গান বাজনার প্ল্যান আছে, বাচ্চারাও একটু মজা করুক, আর এই কুট্টুস ছাড়া আমাদের মজার মজার কথা কে শোনাবে? আমিও যাব। মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি পিয়া মিষ্টি পিয়াদের সাথে আছি। আমিও যাব। পিয়া, তুমি আমাকে গল্প শোনাবে তো? শোনাবো তো। ওরা তো ছোট, রাতে না ঘুমালে হয় নাকি? আরে তুমি একদম চিন্তা করো না, দিদি ভাই ওদেরকে ঘুম পাড়িয়ে দেবে, তুমি চলো। কি বলছিস? না, তুমি ঘুমিয়ে পড়ো। এই তোরা যাও, গুড নাইট, গুড নাইট। আসি। আরে বাবা, এত রাগ করছেন কেন? বাচ্চারা একটু এনজয় করতে চাইছে, করতে দিন না, অসুবিধা নেই কোনো। আর এক কাজ করুন, আপনি খাটে শুয়ে পড়ুন। আরে কি করছেন? আমি তো বললাম খাটে শুয়ে পড়ুন। আচ্ছা, আজকে তো বাচ্চারা ঘরে নেই, যেটা বলছি সেটা শুনুন। আপনার যদি হাতে বাই চান্স লেগে যায়, খুব মুশকিল হয়ে যাবে পারমিতা। আমি এখানেই শোবো। কি অদ্ভুত। আচ্ছা পারমিতা, আপনি এত কেন জিদ করছেন বলুন তো? নিজেও তো কিছু খেলেন না, তাই জন্য মা আপনার জন্য বক্সে করে বিস্কিটস পাঠিয়ে দিয়েছে। এক কাজ করুন, বিস্কিটসগুলো খেয়ে নিন, তারপর আপনাকে আমি মাথা ধরার ওষুধ দিয়ে দিচ্ছি, খেয়ে নিয়ে আপনি চুপচাপ খাটে এসে শুয়ে পড়ুন। দরকার নেই। পারমিতা এত রেগে গেলেন কেন? কি এমন করলাম? আসলে আমি অ্যাপিকে এই শার্টটা গিফট করেছি। কেমন হয়েছে পারমিতা দি? অ্যাপিকে মানিয়েছে না? এই অ্যাপি, তোমার মনে আছে আগে যখন আমি আসতাম রাত্রিবেলা হঠাৎ করে আইসক্রিম খেতে চলে যেতাম, কি মজা হতো না বলো?
মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি। কি কি হয়েছে? কি হয়েছে? শরীর খারাপ করছে নাকি আপনার? খাট থেকে পড়ে গেছেন আপনি? ছুঁচো দৌড়াচ্ছে, ছুঁচো। সর্বনাশ করেছে। ছুঁচো কোথায়? আরে আমার সব পেপার কেটে ফেলবে। কোথায় ছুঁচো? এদিকে এদিকে আসুন মিস্টার গাঙ্গুলি। আমার পেটের ভিতর, আমার পেটের ভিতর। ও ও আপনার খিদে পেয়েছে না? ঠিকই বলেছিল মা, তাই জন্য বিস্কিট পাঠিয়ে দিয়েছে আপনার জন্য। এক কাজ করুন, শুনুন, বিস্কিটগুলো খান, খেয়ে তারপর জল খেয়ে ঘুমিয়ে পড়ুন। আপনি ধরুন, আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, আমি খাবো না। আপনি বিস্কিটগুলো খাবেন না? চকলেট বিস্কিট তো। বললাম তো খাবো না। তাহলে তাহলে কি খাবেন আপনি? আমি আমি আইসক্রিম খাবো। আইসক্রিম? হ্যাঁ, আইসক্রিম খাবেন? পারমিতা, এখন 1টা বাজে, এত রাত হয়ে গেছে, এই সময় আইসক্রিম? হ্যাঁ খাবো, তাতে আপনার এত প্রবলেম কেন হচ্ছে? আপনি তো রাত্রিবেলা আপনার ছোট শালিকে নিয়ে আইসক্রিম খেতে বেরোতেন, সেখানে তো আপনার কোনো প্রবলেম হতো না। আমাকে নিয়ে বেরোতে গেলেই যত প্রবলেম আপনার। না না, সেরকম কোনো ব্যাপার নেই। আসলে বলছিলাম, এত রাত হয়ে গেছে তো, এত রাতে আপনার আইসক্রিম খেতে ইচ্ছা করছে? করছে, আর ইচ্ছেটা না হঠাৎ করেই হয়। আপনাকে আমায় নিয়ে যেতেই হবে আইসক্রিম খেতে। শুনুন না, একটা রিকোয়েস্ট করছি, প্লিজ বিস্কিটগুলো খেয়ে ঘুমিয়ে। আবার বিস্কিট? নিকুচি করেছে বিস্কিটের আপনার। এই শুনুন, আপনি আমাকে আইসক্রিম খেতে নিয়ে যাবেন কি যাবেন না বলুন, বলুন বলুন বলুন। না মানে? না না। ওহো, হ্যাঁ নিয়ে যাবো। হ্যাঁ তো হ্যাঁ, ব্যাস, চলুন 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 চলুন, আমি আর কোনো কথা শুনবো না। দাঁড়ান দাঁড়ান, পারমিতা, বলছি এত রাতে আমি আইসক্রিম কোথায় পাবো বলুন? আমি আইসক্রিম খেতে যাবই, আর আপনি যদি আমাকে আইসক্রিম না খাওয়াতে পারেন, তাহলে আমি, হ্যাঁ তাহলে আমি না খেয়ে থাকবো। আরে না না, আপনাকে না খেয়ে থাকতে হবে না, আমি দেখছি কি করা যায়। বলছি, আমি যদি আইসক্রিম বাড়িতে আনানোর ব্যবস্থা করি তাহলে হবে? হ্যাঁ, কটা বাজে দেখেছেন? এই রাত্রিবেলা আপনাকে কে আইসক্রিম নিয়ে যাবে মিস্টার গাঙ্গুলি? দিয়ে যাবে, ওই ফুড ডেলিভারি অ্যাপে যদি অর্ডার করে দিই ওরাই দিয়ে যায়। আর 1টা বাজে আমার মনে হয় এখন ওদের সার্ভিস অন আছে। বাহ, ভালো ব্যাপার। তাহলে ফোন কোথায়, ফোন কোথায়? অর্ডার করুন, অর্ডার করুন। এই তো, এই তো, নিন নিন, ধরুন ধরুন, তাড়াতাড়ি অর্ডার করুন, তাড়াতাড়ি অর্ডার করুন। আইসক্রিম, আপনার ফেভারিট আইসক্রিম ফ্লেভার কোনটা? ও, আপনি তো সেটাও জানেন না? হ্যাঁ, জানার প্রয়োজনই মনে করেননি কোনোদিনও, কি করেই বা জানবেন? আরে বাবা, আপনিও তো আগে কখনো আইসক্রিম খেতে চাননি। চকলেট ফাজ। ওকে, করছি। চকলেট ফাজ, চকলেট ফাজ, এই তো অর্ডার প্লেসড। ম্যাডাম দেখুন, আপনার চকলেট ফাজ আইসক্রিম অর্ডার করে দিয়েছি, ঠিক আছে? হ্যাপি? হ্যাপি। জানতো, এবার গিয়ে বসুন চুপ করে, তখন থেকে এত লাফালাফি করছেন। যান। যতক্ষণ অবধি না আইসক্রিম আসবে আমার লাফালাফি বন্ধ হবে না। আরে বাবা, এসে যাবে, এই তো দেখুন না, সামনেরই একটা পার্লারে অর্ডার করেছি, 20 মিনিটস লাগবে, চলে আসবে। আপনি কি এবার চুপ করে বসুন তো, যান। যাচ্ছি। বাপরে বাপ, মাথা পুরো খেয়ে নিল। হে বাবা, এই কথাটা তো আমার মাথায় আসেনি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? এখন তো আপনি আবার লাফালাফি শুরু করলেন। আরে বাবা শুনুন না, বলছি এত রাতে ডেলিভারি বয় আসবে, বেল বাজাবে, বাড়িতে তো সবাই ঘুমিয়ে পড়েছে, উঠে পড়লে একটা বিচ্ছিরি ব্যাপার হবে। ও, তার মানে আপনি আইসক্রিম খাওয়াবেন না, ক্যান্সেল করে দিচ্ছেন, তাই তো? যা বাবা, আমি অর্ডার ক্যান্সেল করে দেবো কখন বললাম? আমি কি করব সেটা ভালো করে শুনুন। আমি নিজে যাব, গেটটা খুলবো, বাইরে দাঁড়িয়ে ডেলিভারি বয়ের জন্য অপেক্ষা করব। উনি আসবেন, আমি কালেক্ট করে নেব, যাতে ওনাকে ডোরবেলটা বাজাতে না হয়। বুঝতে পেরেছেন? বোকা হলো বুদ্ধি আছে। কি কি বললেন? কিছু না, আপনি যান, নিয়ে আসুন, যান। আমি পেরেছি। এপি, আমরা রাত্রিবেলায় না আইসক্রিম খেতে যাই। এপি, আমরা না এই খাই। যাও, এবার আইসক্রিম নিয়ে এসো। আমিও ছড়নে বাড়ির পার্টি। কেমন জানি খিদে খিদে পাচ্ছে।
রান্নাঘরে কিছু আছে কিনা দেখি তো। খুব সাবধানে আস্তে আস্তে চুপি চুপি আমাকে আইসক্রিমটা নিতে হবে। যদি একবার কেউ দেখে ফেলে হয়ে গেল আমার। আমি যাই, আবার ডেলিভারি বয় এসে যদি বেল বাজিয়ে দিয়ে আরেক কাণ্ড হবে। পারমিতা এমন আমাকে টেনশনে ফেলে দিয়েছেন না, কি বলবো। তা ভাই এত রাত্রিবেলা বাইরের দিকে কোথায় গেল? বৌমনির ব্যাপারে কিছু একটা বলছিল মনে হলো। কেউ কি আসছে? দেখতে হচ্ছে তো। আমি আসছি, বেল বাজাবেন না প্লিজ। আপনার আইসক্রিম অর্ডার ছিল? হ্যাঁ, আসলে বেল বাজাতে এই কারণে না করলাম, অনেক রাত হয়ে গেছে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে তো তাই। ও আচ্ছা, সরি। না, আপনি যদি একবার ফোনে বলে দিতেন তাহলে আমি গেটে রেখে দিতাম, এরকম অপশন আমাদের আছে। আসলে তাড়াহুড়োর মধ্যে একদম ভুলে গেছিলাম। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। দিন। আরে বাস, বর্দা ভাই বৌমনির জন্য আইসক্রিম অর্ডার করেছে নাকি? আমাদের গ্রুপের কাছে এই গোপন খবরটা তো পৌঁছতেই হচ্ছে। চল মিষ্টি, একটা স্কুপ নিউজ পেয়ে গেছিস যে। ভাগ্যিস ঘুম থেকে উঠেছিলাম। গুড নাইট স্যার। গুড নাইট। থ্যাংক গড, আমি ধরা পড়িনি, কেউ দেখতে পাইনি। অপূর্ব, ইউ হ্যাভ ডান ইট মাই বয়। যাই, আইসক্রিমটা আবার গলে যাবে, পারমিতা খেপে যাবে না হলে। ওহো, বৌমনি আর বর্দা ভাইয়ের প্রেম তো জমে আইসক্রিম হয়ে গেছে। সবাইকে খবরটা দিয়ে দিতে হবে এক্ষুনি। লা 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 লা। আপনি খান। পারমিতা, আমার আইসক্রিম খাবার এত রাতে অভ্যেস এমনিতেই নেই, আর তাছাড়া আমার গলাটা অলরেডি ধরে গেছে। আপনি খান। থ্যাংক ইউ। কি দেখছেন? না, আসলে আগে তো এরকম ছেলে মানুষই আপনাকে করতে দেখিনি কখনো, সেটাই দেখছি। আমি একটু বে টাইমে আইসক্রিম খেতে চেয়েছি বলে আমি ছেলে মানুষই করছি। আপনি ছেলে মানুষই করেননি? আমি আবার কখন ছেলে মানুষই করলাম? বারে, ওরকম রংচঙে একটা জামা পরে বাইরে বেরিয়ে গেলেন, ওটা ছেলে মানুষই নয়? ও, সেটা তো অনু বলেছে বলে পড়েছিলাম। আমি নিজে এরকম জামা কাপড় পরা একদম পছন্দ করি না। এক মিনিট দাঁড়ান। অনু বললো বলে রংচঙে জামা পরে নিলেন। অনু বললো বলে মানে তুমি যা খুশি তাই করে নেবে। 7টা রুটি খেতে বললে 7টা রুটি তুমি খেয়ে নেবে। অনু যা বলবে তুমি তাই করবে। অনু বলেছে তোমার বয়স কম, তার মানে তোমার বয়স কমে গেছে। আচ্ছা, তুমি কম্পিউটার অপারেট করতে পারো না? অনু তখন তোমাকে কি শেখাচ্ছিল? হ্যাঁ, ল্যাপটপ অপারেট করতে পারো কি পারো না? তাহলে অনু যা বলবে তাই কেন করতে হবে তোমাকে? ইয়াং শালির তালে তাল দিতে গিয়ে নিজের বয়সটাই ভুলে গেছো, তাই তো? নিজের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই, বুড়ো বয়সে ভীমরতি। এতে তো রেগে যাওয়ার কি আছে? আর তুমি আমাকে বুড়ো বললে? বলছি বুড়ো, তুমি বুড়ো, তুমি বুড়ো, তুমি বুড়ো। তুমি নিজে কি? তুমি
ইমা, আমি ওনাকে এতক্ষণ তুমি তুমি করে কথা বলে যাচ্ছিলাম, খেয়ালও করিনি। আমি এতক্ষণ পারমিতাকে তুমি বলছি, উনিও তো আমাকে তুমি করেই বলছিলেন। এ কি হলো আমার? তুমি কি করে বলে ফেললাম ওনাকে? এত রাগ দেখালাম, এমন ছেলে মানুষই ব্যবহার আমি কি করে করলাম? আর এভাবে রাতে আইসক্রিম খেতে নাছোড়বান্দা হওয়া, এ বাবা, ছি ছি ছি, উনি যে কি ভাবলেন কে জানে। পারমিতা কেমন অদ্ভুত করে কথা বলছিলেন, এমন জোর আবদার তো উনি আগে কখনো করেননি। আর তুমি করেও কথা বলছিলেন, এমন চেঞ্জ হলো কি করে ওনার? আমিও তো ওনাকে তুমি বললাম, উনি কি ভাবলেন কে জানে।